শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক 3টা প্লেস ভিজিট করতে পারছি। তারপরে বাইক স্টার্ট দিয়ে রাইড করতে হয়। একটা হচ্ছে ডুকাটি স্ক্র্যাম্বলার আর একটা হচ্ছে ডুকাটি। বেরোতে শুরু কর আর স্ট্যাপ স্ট্যাপ হেলমেট স্ট্যাপ। यहाँ से जा सकते हैं, यहाँ से जा सकते हैं। আসসালামু আলাইকুম, কি অবস্থা লক্স? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে হচ্ছে 26 জুলাই, আমি এখন আছি গ্যাংটকে। আজকে আমার এইখানে 7ম দিন। এখন পর্যন্ত টোটাল ইন্ডিয়াতে রাইড হয়েছে 400 কিলোমিটার মতো। এর মধ্যে আমি শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক 3টা প্লেস ভিজিট করতে পারছি। 3টা প্লেসের মধ্যে আজকে গ্যাংটকে হচ্ছে আমার দ্বিতীয় দিন। সো এটা হচ্ছে এক্সপ্লোরিং ডে 2 গ্যাংটকের জন্য। সো গ্যাংটকে আজকে কিছু আশেপাশে অনেক জায়গায় আছে। গ্যাংটক সিকিমে দেখার জন্য অনেক 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 প্লেস আছে। সো আজকে মোটামুটি আশেপাশে কিছু জায়গা, আরও 2-3টা জায়গা আমরা এক্সপ্লোর করব যতটুকু সম্ভব। আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করতেছি। আর অলরেডি নাস্তা আসবে, নাস্তা খাওয়ার পরে আমরা বের হব। সো অলরেডি নাস্তা এসে পড়ছে। নাস্তাতে আছে হচ্ছে চা, ব্রেড টোস্ট, কারণ এখানে সকালের নাস্তাটা এইগুলা করা দিয়েই বেটার আমার কাছে মনে হয়েছে। তাই আমি ব্রেড টোস্ট আর চা দিয়ে নাস্তা করতেছি। এখানে তারা নর্মালি চায়ের সাথে আদা দেয়। আমরা যেটা এখানে বলে হচ্ছে আদরাক ওয়ালি চায়। আমার কাছে টেস্টটা ভালোই লাগছে। আর সচরাচর বাটার টোস্টের টেস্ট তো ডিফারেন্ট হয় না, একই হয়। বাটারের উপরে ডিপেন্ডেবল করে যে আপনি বাটারটা কেমন। সো নাস্তাটা শেষ করি, তারপরে ট্রাই করবো বাহিরে যাওয়ার। এবং বাহিরের ওয়েদারটা তেমন একটা ভালো আজকে নাই। এখনও হচ্ছে এখান থেকে তো দেখা যাবে না, এখনও মেঘাচ্ছন্ন আছে। তো এইখানে আসছি পরের থেকে মেঘ আছে, বৃষ্টি হচ্ছে না। সে ট্রাই করবো যে আজকে আরও কিছু জায়গা এক্সপ্লোর করার জন্য। আসলে আমার হোটেল থেকে শহরের পুরো ভিউটা দেখা যায়, আমার রুম থেকেও দেখা যায় মোটামুটি, বাট রেস্টুরেন্টে বসলে পুরো ভিউটা দেখা যায়। সো যতটুকু পসিবল আমি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি। বাট এইখান থেকে একদম পুরা, আমি জানি না নিচে দেখতে পারবেন কি না, এইখানে হচ্ছে গিয়ে একদম পুরা ভিউ পয়েন্টটা দেখা যায়। সো যতটুকু পারতেছি ভিডিওতে নেওয়ার চেষ্টা করতেছি। আর আজকে রোদ আছে, সো মোটামুটি আজকে ভালোভাবে এক্সপ্লোর করা যাবে। সবার আগে বাইক কোল্ড স্টার্ট করতে হয়, কারণ এখানে অনেক ঠান্ডা। আগে ইঞ্জিনটা একটু গরম করতে হয়, ইঞ্জিন অয়েল সার্কুলেশন বাড়াইতে হয়, তারপরে বাইক স্টার্ট দিয়ে রাইড করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মালিক। এইখান থেকে ডানে গেলে হচ্ছে হনুমান। সো এইখানে অনেকগুলো হোমস্টেই আছে দেখা যায়, বাট আমি যেটা থাকতেছি ওটা থেকে মেন পয়েন্ট বিষয় হচ্ছে ওটা থেকে একদম নিচে গ্যাংটক টাউনটা দেখা যায়। আর মেঘ আসলে খুব ভালো লাগে। আমার রুমের মধ্যে কালকে গত সন্ধ্যাবেলা যখন ঘুম থেকে উঠছি, ওঠার পরে যখন আমি জানলাটা খুলে রাখছি, দেখলাম পুরো মেঘে আমার রুমের মধ্যে ঢুকে গেছে। সো এখন পর্যন্ত আমি এই দেশে এসে অন্য কোনো হায়ার সিসি বাইক রাইড করি নাই। ইনশাল্লাহ ট্রাই করব আজকে রাইড করার, দেখি হয় কি না পসিবিলিটি। বাহ, আর কি লাগে এরকম মেঘের মধ্যে যদি রাইড হয়, আর কিছু লাগে? কিন্তু ঠান্ডা লাগে প্রচুর। ওরে আল্লাহ, রাস্তা তো সেই এই জায়গার। কিন্তু একটা জিনিস ফিল করছি দার্জিলিংয়ে আর হচ্ছে গ্যাংটকে রাইড করে, দার্জিলিংয়ের রাস্তা থেকে গ্যাংটকের রাস্তা একটু ওয়াইড এবং আশেপাশে ভালো জায়গা আছে দেখার মতো, ভিউ সুন্দর, ভিউ সিনিক। আর দার্জিলিংয়ে যেটা হয়েছে, দার্জিলিংয়ের রাস্তাটা একটু ন্যারো, বাট ভিউ ভালো। আচ্ছা, এখানে মনে হয় চেক করবে সিকিম ট্রাফিক পুলিশ। একবার জিজ্ঞাসা করা দরকার যে এটা মনে হয় নর্থ সিকিমের জন্য। আমি একবার জিজ্ঞাসা করে নিই। চেকপোস্ট 3 মাইল হনুমান টপ। এটা এখান থেকে রাস্তাটা নেরো। ওরে আল্লাহ, ল্যান্ডস্লাইডিং হয়েছে। একটু আগে মনে হয়েছে নাকি? না, 2-1 দিন আগে মনে হয়েছে। একটু আগে হইলে তো রাস্তা বন্ধ থাকতো।
মাশাল্লাহ দিলে এখানে যারা আছে উপজাতি, এদের তো সবাই উপজাতি মনে হয়। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ দিলে তারা খুবই স্ট্রং এবং খুবই ফিট। তাদের দেখলে বোঝা যায়। এই যে ভাইয়া সাইকেলে রাইডিং করে উঠতেছিল, সো এটা কিন্তু মোটামুটি অনেকটা উপরে। আমি দেখি আপনাদেরকে অ্যালটিটিউডে কতটুকু উপরে আসি সেটা আপনাদের দেখাইতে পারি কিনা। সো সামনে গিয়ে টানে গেলে আমি চলে আসবো হনুমান টাক। ওয়েলকাম টু হনুমান টাক মন্দির ডিফেন্স ল্যান্ড। স্ক্র্যামলার না, হ্যাঁ ডুকাটি স্ক্র্যামলার, এটাও তো ডুকাটি। হনুমান টাক। সো এখান থেকে আবার হচ্ছে হেঁটে উপরে উঠতে হবে মনেস্ট্রি ব্লক এড ডিভিশন। সো এই বাইকটার পাশে আমার বাইকটা কত ছোট দেখা যাচ্ছে, একটা ছবি নিতে হবে। সো আসছি হচ্ছে হনুমানটাকে। আসার পরে যে জিনিসটা দেখছি মনটা অনেক উৎফুল্ল হয়ে গেছে, অনেক ভালো লাগতেছে। সেটা হচ্ছে দুইটা বাইক দেখছি এবং দুইটা বাইকই আমার খুব পছন্দের। একটা হচ্ছে দুইটাই ডুকাতির, একটা হচ্ছে স্ক্র্যামলার আর একটা হচ্ছে। দুইটা বাইক দেখে মনটা খুব খুশি হয়ে গেছে। যাই হোক, দাদারা কলকাতা থেকে আসছে, ওনাদের সাথে কিছুক্ষণ কথা হলো। তো চলুন আগে বাইক দুইটা দেখি, তারপরে আমরা উপরে যাই। সো অলরেডি হচ্ছে আমরা গণেশটাকে উঠতেছি। এখানে যত কালকে হনুমানটাকে উঠতেছি আজকে, কালকে গণেশটাকে গেছিলাম। যেটা রুল, আপনাকে খালি পায়ে উঠতে হবে। সো অনেকেই জানেন যে সব জায়গারই এটা যার যার একটা পবিত্র স্থান, সেই জায়গাগুলা মাননা করতে হয় এবং সেই সাথে সেই জায়গাগুলোর দেখা করার দায়িত্ব ভারও যাদের আছে, তারাও অনেক স্ট্রিক্ট হয়। যাই উপরে, এই যে এখানে হচ্ছে গিয়া মেন লেখাটা আছে কত সনের কি আসে বিষয়। আমরা এখান থেকে বের হচ্ছি। একটা হচ্ছে ডুকাটি স্ক্র্যামলার আর একটা হচ্ছে ডুকাটি মাল্টিস্ট্রাডা 1200S। সো দুইটার সাথে রাইড করি একটু। আমি পিছনে থাকবো, আমি মাঝখানে, আপনি পড়ে গেলে আমি আটকায় দিব। ক্লাস ফল হইলে হ্যাঁ, আপনি সবার আগে থাকেন। ভয় পাচ্ছেন? আমি সুইপার থাকি। আমাদের পিছনে যে থাকে তাকে সুইপার বলা হয়। মার্শাল ওইটুখানি রাইড তো করেছি। আপনি কি বাইক চালাচ্ছেন, ওইটুখানি রাইড করছেন না করছেন আমি বুঝে গেছি। আমি এখন একা রাইড করি, একা রাইডে তো সব থাকে না। না গ্রুপ রাইড করি তখন ওগুলো। একা রাইডে আলাদা একটা মজা, গ্রুপ রাইডে ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। সিঙ্গেল রাইডে তো কেউ মার্শাল নেই, আমি সব নিজেই সব। এজন্য বলে যখন গ্রুপ রাইড করি তখন ওগুলো যাবে। এই আমার ব্যাটারি বসবে শুভ, বারবার স্টার্ট করলে জাস্ট আমি 2 মিনিট একটু ভিডিওতে তাহলে মেয়েদের মতো সময় নিচ্ছি তো। আর ব্যাটারি উইক আছে আমার, 4 বছর পুরনো বাইক, ব্যাটারি এখনো চেঞ্জ হয়। এটার ব্যাটারি উইক আছে, ওটার আছে কিনা জানি না, আমার তো 4 বছর এটারও আছে, আমার এমনি উইক আছে। আর পাহাড়ে অক্সিজেনের প্রবলেমের জন্য আরো বাইক বারবার বন্ধ হয়ে যায়। যত হাইটে উঠবে অল্টিটিউডে তত কম্বাশন রেশিও চেঞ্জ হওয়ার জন্য তোর বন্ধ হবে। সব কটা ফুয়েল ইনজেক্টেড, সেই জন্য বেশি হচ্ছে। এগুলো বুলেটেতে হয় না, কার্বোরেটর। আবার সবগুলো এছো অটোমেটিক হেডলাইট অন। তুই বেরোতে শুরু কর আর ট্যাপ হেলমেট ট্যাপ।
ভিডিও শিডিউল না দিয়ে আপলোড দিয়ে চলে আসছি। এখন এখানে নেট কাজ করতেছে না, তাই দাদারা ওখানে ফটো তুলতেছে। তাই আমি একটু বললাম যে আমি একটু সামনে আগে অ্যাটলিস্ট ইন্টারনেটে পাওয়ার পরে আমি একটু কাজ শেষ করি। সো মানে ইন্ডিয়াতে ইউটিউবকে এত প্রায়োরিটি দেয় সবাই, এত অ্যাপ্রিসিয়েট করে। আই এম আনএক্সপেক্টেড যে এত অ্যাপ্রিসিয়েট করবে। মানে টোটালি যার সাথে দেখা হচ্ছে অ্যাটলিস্ট একটা বার জিজ্ঞাসা করছে, দাদা আপনার ইউটিউবের চ্যানেল আছে, এই কথাটা একবার হইলেও বলতেছে। সো এখানে পাবো কি না দেখি, এইখানে পাইলেও হয়ে যাবে। এইখানে আছে মোটামুটি নেট। এইখানে দুইটা বাইকই হচ্ছে গিয়া ডুকাটির। সো যেটা আমি আপনাদেরকে দেখাইলাম। সো আমি মিডলে রাইড করতেছি, ফ্রন্টে আছে গিয়া ডুকাটি মাল্টিস্ট্রাডার আর পিছনে আছে স্ক্র্যাম্বলার। সো দুইটা বাইকই আসলে যখন স্টার্ট দিচ্ছে না দাদা পুরো কাঁপায়ে দিচ্ছে। আর এই বাইকের সাথে আমাদের বাইকের কোনো তুলনা নাই। সো যাই হোক, আল্লাহ তাআলার কি নসিব, তাদের সাথে আমার সাথে দেখা করায় দিলেন। সো যাক, ভালো হইলো। তারা কলকাতা যাবে, হয়তো বা তাদের সাথে আমি জয়েন করে কলকাতা যাব। হয়তো তাদের সাথে এত বড়, আসলে কিছু কিছু সময় পার্টনারের দরকার পড়ে, এবং যেহেতু আমি এখানে একদমই নতুন, সেই হিসাবে আমার একটু বেশিই দরকার। তো উনি অনেকবার এখানে আসছে, ঘুরছে। সো এখন আবার হচ্ছে ওনাদের সাথে যাচ্ছি। এদিক দিয়ে নিচে গেলেই হচ্ছে গিয়ে আমার হোটেল। গণেশটক গেছিলাম, যার জন্য আমি আর আজকে শ্যুট করলাম না। দাদারা যায়নি, দাদারা আজকে গেল, আর আমি এখন দাদাদের সাথে রাইড করতেছি। অলরেডি মেঘ চলে আসছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। সো এটা আমার ট্যুরের হচ্ছে 6 নাম্বার দিন, আর আমি আজকে এক্সপ্লোর করতেছি দার্জিলিংয়ে। যারা এইমাত্র জয়েন করতেছেন, ওপরের আই বাটনে আগের ভিডিওগুলোর কিছু না কিছু লিঙ্ক আছে, অবশ্যই দেখে নেবেন। আর চলতেছে রাইড টু k2k 2022। সো আজকে আমি দার্জিলিংয়ে, আজকে আমি এক্সপ্লোর করতেছি গ্যাংটক। সো কিছু বাইকার্স আছে লোকাল, তাদের সাথেও পরিচয় হয়েছে, এবং এখানে একটু আগেই কলকাতার দুইজন দাদার সাথে পরিচয় হলো। একজন হচ্ছে ডুকাটি মাল্টিস্ট্রাডার, আর একজন ডুকাটি স্ক্র্যাম্বলার নিয়ে রাইড করতে আসছে। সো তাদের সাথেই আজকের রাইডটা হচ্ছে। তারা যতটুকু রাইড করতেছে আমি তাদের সাথে ট্রাই করতেছি রাইডগুলো করার। সো পিছনে দাদা একজন আছেন। সো আমি সেফলি রাইড করতেছি। তাদের এই রাস্তাটা মুখস্থ অলরেডি, তারা 2-3 বার আসছে। আমার তো ফার্স্ট টাইম। দাদা অসাম চালায়, আর দাদার অনেক এক্সপিরিয়েন্স, অনেক রাইড করছে দাদা। অনেক রাইড না করলে কি আর 1200 সিসির অফরোড ট্যুরার বাইক রাইড করে? অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর অবশ্যই এক্সপিরিয়েন্স না থাকলে এরকম পাহাড়ে রাইড করাটা মুখের কথা না। আমি তো অ্যাজ এ নুব রাইডার এখানে ট্রাই করতেছি একটু সেফলি রাইড করার, এই আর কিছু না। ये वाटरफॉल है, इसका ये है। थोड़ा और আরেকটু সামনে নে, আরেকটু সামনে নিলে আরেকটা পাথর আছে, আরো পাথর। হ্যাঁ ওইটা বেটার। চালাবে না এমনি, এদিকে স্লো মোশন ভিডিও চাই। यहाँ से जा सकते हैं, यहाँ से जा सकते हैं। ওটাতে হবে না, আইফোনে করে দেব, আইফোনে করে দেই। সেভেনে আছে তো? না নাই, 9-এ আছে। যাও উপরে যাও। 7 ওয়াটারপ্রুফ তো? 7 ওয়াটারপ্রুফ না হয় আরেকটা আনাবা, আরেকটা আনবে। আনি নেবো, আমার ইউজ হয় না থাকবে।
ये क्या कर दिया है यहाँ पर किंगफिशर আমার বললাম চশমা থেকে পকাচ্ছু আমার কাছে দাও না না পড়তে হবে দেখতে পাই না তো বলার জন্য খালি খুলেছি